ঠিক আছে, আমরা এবার আমাদের পরবর্তী স্লাইডে যাই। দেখো, তো এবার দেখো 26 নিয়ে যে প্রেডিকশনটা আছে তা হচ্ছে যে সম্ভাব্য পাশের হার। এখানে সবগুলো লেখা আছে 72 থেকে 78%, বুঝছো? এরপর হচ্ছে যে সম্ভাব্য জিপিএ 4,500 থেকে 6,000 জন। এগুলো হচ্ছে আগের বছরগুলোর উপর বেস করে। শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহ তাআলার রহমতে। তো আজকে অনেকদিন পর একটা পাবলিক ক্লাস বলতে পারো, বা এটা কোনো একাডেমিক ক্লাস না, বা কোনো রকম তোমাদের জন্য প্রমোশনাল ভিডিও বা ওইরকম আমাদের কোর্স সম্বলিত কোনো ক্লাসও না। এটা জাস্ট তোমাদেরকে জানায় রাখার একটা ভিডিও, যা হচ্ছে যে যেটা নিয়ে তোমরা অধিক চিন্তায় এখন মগ্ন আছো। আমরা সবাই জানি, এটা ফিল করতেছি। আমাদের অফলাইন বেচ বলো, অনলাইন বেচ বলো, এখানকার প্রত্যেকটা স্টুডেন্ট আমাদেরকে এখন নক দেওয়া শুরু করছে যে ভাইয়া রেজাল্টের দিন তো অনেক ঘনিয়ে আসছে, তো এখন আমরা কি করবো বা কিরম হইতে পারে, মানে প্রেডিকশনটা আর কি। তো এখানে বলে রাখা ভালো, তোমরা ফার্স্টে দেখতেছো আইসিসি ভোকেশনাল রেজাল্ট 26। তো এটা আমরা তুমি হয়তো বা থাম্বনেল দেখেই বা উপরের আমাদের স্লাইড দেখে বুঝতে পারতেছো আমরা এটা কি নিয়ে আজকে একটা রেকর্ডেড ছোট্ট একটা ভিডিও হবে, ইনশাল্লাহ বেশি বড় হবে না। দেখো, তো ফলাফল কিরম হতে পারে, তুমি একটা ফলাফল নিয়ে যদি চিন্তা করো, রেজাল্ট নিয়ে বলে রাখা ভালো এটা শুধুমাত্র ভোকেশনালের জন্য। এটা জেনারেল বা সম্পূর্ণ বা মাদ্রাসা বোর্ড এদের জন্য না, শুধুমাত্র কারিগরি শিক্ষা বোর্ডকে নিয়ে করা এই ভিডিওটা। তো এখানে দেখো, তুমি যদি একটা ফলাফল যদি প্রেডিকশন করতে চাও বা প্রেডিক্ট করতে চাও আগের থেকে, তাইলে এখানে একটা জিনিস বুঝতে হবে যে বিগত বছরগুলো কিরকম আসছে। তো আমরা যদি খেয়াল করি 2022 থেকে 2025-এর যেগুলো ছিল, আমরা এগুলা অ্যানালাইজ করে যেটা পাইছি ওটা সম্ভাব্য একটা চিত্র তুলে ধরার ট্রাই করছি। এখানের মধ্যে বলে রাখা ভালো, এখানের মধ্যে কোনোটাই কিনা মানে কোনোটাই যে একদম 100 মিলতে পারে, বা একদম আমরা আগের থেকে জেনে গেছি বা এরকম কোনো কিছুই না। এটা জাস্ট আমরা পূর্ববর্তী ডাটাগুলোর উপর বেস করে একটা ভিডিও বা একটা প্রেডিকশন এরকম ধরে নিতে পারো। তো দেখো, এই যে কথাটা আমি এখন বলছি, এটা জাস্ট কি আগের বছরের ভিডিওগুলোর উপর ভিত্তি করে, ওগুলার উপর বেস করে বানানো এই জিনিসটা। তো দেখো পরবর্তী স্লাইডে যাচ্ছে। দেখো, এইটা হচ্ছে আমাদের আজকে স্লাইডে পড়া 2022 থেকে 2025 পর্যন্ত এই সালের ফলাফলগুলো, পাশাপাশি হচ্ছে হার বিশ্লেষণ, জিপিএ-5 বিশ্লেষণ, এরপর হচ্ছে 2026-এর সম্ভাব্য ফলাফল, এরপর সর্বশেষে আমাদের শিক্ষার্থীদের জন্য যারা তোমরা ডিপ্লোমা এডমিশন 26 ব্যাচ, কারণ তোমাদের এর পরবর্তী একটা এডমিশন এক্সাম আছে, তোমরা সবাই জানো কম বেশি। তো আমরা অলরেডি কিন্তু আমাদের স্টাডিমেট একাডেমিক কোচিং দিয়ে কিন্তু ব্যাচ রান করছি, এক্সামও চলতেছে আলহামদুলিল্লাহ ভালো মতো, অনলাইন অফলাইন দুই সেক্টরেই কি আছে আমাদের ব্যাচ অলরেডি চলতেছে আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের এই ভিডিও নিয়ে কথা বলি। দেখো, তো ফার্স্টে দেখো 22 এর যে রেজাল্টটা ছিল 22 সালে, তা হচ্ছে দেখো টোটাল পরীক্ষার্থী কত ছিল, 1,31,797 জন ছিল। আর হচ্ছে যে এর পাশাপাশি কি ছিল, এখানের মধ্যে দেখো জিপিএ-5 কয়জন পাইছে, 18,675 জন পাইছিল। আর পাশের হারটা তুমি দেখতেছো, এটা কিন্তু 87.86%। তো তুমি বুঝতেছো তখন কিন্তু কি ছিল, মানে পরীক্ষার্থী অনুযায়ী কিন্তু ভালোই জিপিএ-5 পাইছিল। আর পাশাপাশি কি ছিল, পাশের হারটাও মোটামুটি মাশাআল্লাহ কি ছিল, ভালোই ছিল। এর পরবর্তী বছর যদি আমরা থাকি, দেখো দেখো এটা ছিল 87, এরপরে দেখো এটা ড্রপ করছে, এটা 85 আসছে। এরপর দেখো যদিও এদিকে পরীক্ষার্থীও কমছে, কিন্তু পরীক্ষার্থী কমলেও পাশের হারটা কিন্তু পরীক্ষার্থীর উপর ডিপেন্ড করতেছে না, কয়জন পাস করছে বা ফেল করছে এটার উপরে নির্ভর করতেছে। মানে এমন না যে পরীক্ষার্থীও কমছে বিদায় পাশের হার কমছে, এটা না, কম পাস করছে বিদায় পাশের হারটা কমছে, বুঝছো? তো এখন দেখো এখানে কত ছিল, যেটা দেখতে পাচ্ছি আমরা 1,23,923 জন ছিল। আর পাশের হার ছিল 85.21। আর একদিকে জিপিএ-5 দেখো, জিপিএ-5 আগের বার যদি তুমি একটু করে খেয়াল করো, দেখো এটা প্রায় অজুতে ছিল সংখ্যাটা, বুঝছো? 18,000, এটা ছিল 18,000। দেখো এটা 18,000 ছিল। এরপরে তুমি যদি দেখো পরবর্তীটা, এটা কত যাচ্ছে, এটা 8,000 মাত্র। মানে অ্যারাউন্ড 10K, 10,000 মতো কি কি ছিল না, পরবর্তীতে জিপিএ-5 চলে গেছে। তো এর পরবর্তীতে দেখো 24 সালে এসে দেখো কিরকম হয়েছে। দেখো এর আগে ছিল যে 85, এর আগে 87, হ্যাঁ 85, 87, এরপর দেখো 83-তে চলে আসছে। পরীক্ষার্থীর সংখ্যা অলমোস্ট সিমিলার ধরতে পারো, প্রায় কাছাকাছি 1,36,940 জন। আরেকদিকে দেখো জিপিএ-5 হোল্ডার কিন্তু কি হয়েছে, আরো কি হয়েছে, 8,000 ছিল, প্রায় 9,000 ছিল, এখন 7,200 জনে চলে আসছে, প্রায় আরো 1,800 জনের মতো কি একটা ডিফারেন্স চলে আসছে, কমে গেছে। এবার দেখো এটা ছিল 24-এর। এবার তোমাদের প্রিভিয়াস এক্সাম, তোমাদের সিনিয়র ভাইদের কিরকম ছিল দেখো রেজাল্টটা। এটা হচ্ছে দেখো 1,38,000 জন পরীক্ষার্থী ছিল, যেটা আমরা দেখতেছি প্রায় প্রত্যেক বছরই সেম হয়, 1,30,000, 1,40,000 এরকম থাকে। পাশের হার দেখো, পাশের হার কিরকম করে ড্রপ করছে, তুমি অন্যান্যগুলোর থেকে দেখো, অন্যান্যগুলো ছিল যে 83-র উপর, 83 to 87 ছিল। দেখো এটাতে আসে, দেখো 73-তে চলে আসছে।
মানে অলমোস্ট 30% কমে গেছে। 30% কমছে বলতে এটা কিন্তু একটা মানে ভয়াবহ অবস্থা ধরতে পারো। প্রতি 3 জনের মধ্যে কিন্তু অলমোস্ট 2 জন পাস করছে, একজন ফেল, এটা ধরে নিতে পারো। যদিও রেশিওটা এরকম না, 66% হইলে বরাবর হইতো এটা প্রতি 3 জনের মধ্যে একজন ফেল। দেখো কিন্তু কাছাকাছি তো জিনিসটা, তাই না? এটা অলমোস্ট কাছাকাছি। এটা ধরতে পারো তুমি প্রতি 4 জনের মধ্যে একজন ফেল গেছে, এটা ধরে নিতে পারো। তো এটা দেখো, এটা বলে রাখতেছি, এটা কোনো ভয় লাগানোর বিষয় না। এটা হচ্ছে যে পাশের হার, অর্থাৎ এটা আসলে মানে স্টুডেন্টরা কিরকম পাস করছে এটার উপর নির্ভর করে এটা বানানো হয়েছে। এটা এমন না যে মানে এটা পরীক্ষার্থী বাড়ছে এই জন্য পাস কমছে, বা পরীক্ষার্থী কমছে তাই পাশের হার কমছে, এরকম কোনো কিছুই না। এগুলো হচ্ছে আগের বছরের যে রেজাল্ট গুলো ছিল ওগুলোর উপর ভিত্তি করে এই ডাটাগুলা বানানো হয়েছে। তো দেখো 73.60, অর্থাৎ প্রতি 4 জনের মধ্যে একটা স্টুডেন্ট কি গেছে, ফেল গেছে, প্রতি 4 জনের মধ্যে 3 জন পাস করছে। তো ঠিক আছে, এটা কিন্তু তুমি যদি জিপিএ 5 এর দিকে দেখো, এটা কিন্তু ভালো পরিমাণে কি হয়েছে, মানে অনেক চেঞ্জ আসছে জিপিএ 5 এ। দেখো আগে ছিল 7,000, এখন আসছে কত, প্রায় 5,000 চলে আসছে, প্রায় আরো 2,000 কমে আসছে, বুঝছো? এর আগে যেটা বলছিলাম প্রায় 1800 কমছে, এখন দেখো এখন প্রায় 2,000 কমে গেছে। 4,900 বলতে আমরা 5,000 ধরে নিতে পারতেছি, প্রায় কাছাকাছি। তো এবার দেখো, তো এটা ছিল তোমাদের সিনিয়র ভাইদের 2025-এ যারা ছিল তোমাদের সিনিয়র যারা স্টুডেন্ট ছিল। এরপর দেখো তোমাদের যেটা আসতেছে, দেখো তুমি যদি 4 বছরের পাশের হারটা তুলনা করো, যেটা আমি তখন মুখ দিয়ে বলতেছিলাম, দেখো 87.86, এরপর 85.21, এরপর সেম ভাবে দেখো 83.11। এরপর দেখো, দেখছো এটা কদ্দূর পার্থক্য জিনিসটা, কোথায় ছিল 85 to 90, হ্যাঁ, আর কই দেখো এটা হচ্ছে 70-তে চলে আসছে, বুঝছো? তুমি এদিক দিয়ে দেখলে তুমি ইয়ারগুলো দেখতে পাবা 25-এর। তো আর যদি এখানে দেখো, গত 4 বছরে পাশের হার ধারাবাহিক ভাবে কমছে, মানে গ্রাজুয়ালি এটা কি হয়েছে, ডিক্রিজ হয়েছে বা কমে কমে আসছে জিনিসটা। এরপর দেখো জিপিএ 5 প্রাপ্তদের দেখো, ফার্স্টে ছিল যেটা 18,000, আর লাস্টেরটা দেখো তুমি মাত্র 4,000। ওইটা 4 ভাগের 5,000 ধরলে ওইটা কি প্রায় 4 ভাগের 1 ভাগ ধরে নিতে পারো তুমি। এরকম একটা চেঞ্জ আসছে, বুঝছো? প্রায় 4 ভাগের 1 ভাগ ধরতে পারো। তো দেখো ওইটা ছিল কোন জায়গায়, দেখো 18,675, এটা ছিল যে অ্যারাউন্ড 9,000, এটা হচ্ছে 7,000, আর এখানে প্রায় আমরা 5,000 দেখতে পাচ্ছি, বুঝছো সংখ্যাটা? তো সেম ভাবে দেখো, দেখো জিপিএ 5 সংখ্যা কি হয়েছে, ধারাবাহিক ভাবে কমছে এটা। এরপর দেখো, আর এবছরের যেটা কেন এমন হচ্ছে, এখানে যেটা বলতেছি মানে এগুলা হওয়ার পিছনে কারণগুলো কি, প্রশ্নের মান। হ্যাঁ, প্রশ্নের মান যদি দেখো, যে আমরা সবাই জানি যে ভোকেশনাল বোর্ডে কি হয়, মোটামুটি রিপিট হয় কোয়েশন, আগের বছরগুলো রিপিট হয়। তো প্রশ্নে তো বারবার যদি রিপিট হইতে থাকে, এটা কি করে মানে স্টুডেন্টের জন্য আসলে প্রশ্নের মানটা নিম্নমুখী হয়ে যায়। মানে কোনো কিছু যদি ক্রিয়েটিভিটি বা সৃজনশীল আকারে যদি প্রশ্ন করে, তো এখন যত বেশি ক্রিয়েটিভ কোয়েশন করতেছে বা একটু মানে প্রশ্ন প্যাটার্নটা আগের মতোই আছে, কিন্তু প্রশ্নের মানগুলা পাল্টাই দিচ্ছে, বা মনে করো প্রশ্নের ধরন চেঞ্জ করছে, যার কারণে গিয়ে কি হয়েছে, এটার একটা এফেক্ট পড়ছে। তো এটা আসলে প্রশ্নের উপর নির্ভর করতেছে না, তোমাদের মানে আমাদের যারা ভোকেশনাল স্টুডেন্ট আছে ওদের প্রিপারেশনের উপর কি হয়েছে এটা নির্ভর করতেছে। হয়তো প্রিপারেশন কম ছিল বিদায় প্রশ্ন ঘুরে দিয়েছে, আর এটা পারে নাই, এটা হচ্ছে কথা। এরপর দেখো পরীক্ষার্থীদের প্রস্তুতি, আমি এখন ধরে যা বলতেছিলাম, এটা মেইনলি তুমি ব্লেম করতে পারো যে নিজেদের উপর, মানে আসলে কি দোষটা কি টিচারদের, নাকি টিচারদের তো অবশ্যই কখনো দোষটা নেই, এটা হচ্ছে আমাদেরই ধরতে গেলে। কারণ হচ্ছে কি, আমরা হয়তো বা ভালো মতো প্রিপেয়ার ছিলাম না পরীক্ষার জন্য, বা ভালো মতো আমরা বিগত কোয়েশন গুলা অ্যানালাইজ করে যাই নাই, এগুলা প্র্যাকটিস করে যাই নাই, এটাই হয়তো বা মেইন রিজন এটাই ছিল। তো দেখো আমরা এগুলো বলতেছি কেন, কারণ আমাদের আলহামদুলিল্লাহ এখন প্রায় 4-5 বছর ধরে কি আছে, কারিগরি শিক্ষার স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ। তো এরই ধারাবাহিকতায় কিন্তু কথাগুলো আসতেছে, এবং এখানে যে বিডি গুলা দিচ্ছি এগুলো সবগুলো ডাটার উপর নির্ভর করে, বিগত বছরের ডাটাগুলোর উপর ভিত্তি করেই। দেখো মূল্যায়ন পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতিতে চেঞ্জ আসছে অবশ্য, গ্রেডিং সিস্টেমে বলো বা অন্যান্য সেক্টরে বলো। তারপর তোমাদের এখানে আমরা সবাই জানি ক্লাস 9 একটা এক্সাম হয়, এরপর ক্লাস 10 একটা হয়, দেন অ্যাভারেজ করে তোমাদের ফাইনাল যেটা দেওয়া হয় আর কি, রেজাল্ট। তো দেখো বোর্ডের নীতিগত পরিবর্তন, এটা হচ্ছে বোর্ডের থেকে ওনারা যে সিদ্ধান্ত নিচ্ছে, এটাতে তো আমাদের কারো হস্তক্ষেপ বা এখানে পরিবর্তন করার সুযোগ নেই, এটা হচ্ছে বোর্ডের কর্মকর্তাদের অপশন। এখানে আমাদের কোনো কিছু করার নাই, স্টুডেন্টদেরও কিছু করার নাই, এটা ওনারা যেভাবে যা নীতি নির্ধারণ করতেছে ওইরকম করে চলতেছে। কিন্তু মেইনলি যে পয়েন্ট আমরা ফোকাস করতে পারি তা হচ্ছে পরীক্ষার্থীদের প্রস্তুতি। প্রস্তুতি যদি বেটার হয়, প্রস্তুতি যদি একদম স্ট্রংগেস্ট হয়, তাহলে দেখো তোমাকে যাই হোক একদম যদি প্রশ্ন একদম কঠিন করে ফাটাইও ফেলে, তাও দেখবে যে কি তোমার জন্য কোয়েশনটা ইজি, বিকজ তুমি হচ্ছে কি মানে তোমার তো প্রিপারেশন ভালো। যেটা আমরা এখন ডিপ্লোমা এডমিশন 26 বেচে করতেছি, আমাদের লক্ষ্য হচ্ছে এমসিকিউ অনেকগুলো প্র্যাকটিস করানো, যাতে ভালো মতো কমন আসে। তুমি মনে করো কেমিস্ট্রির জন্য যদি 300-400টা এমসিকিউ করে যাও, তোমার জন্য তো এই যে অল্প কয়েকটা যা এমসিকিউ দিবে তোমাকে পরীক্ষা দেয়, এগুলো তো কমন আসতে বাধ্য, বুঝছো?
তো তুমি যদি 70টা মার্কসের জন্য 70টা এমসিকিউ দিবে তোমাদেরকে, তোমরা এমসিকিউ দেখাবো হচ্ছে কয়টা, 70টা ডিপ্লোমা এডমিশনে। তো বাকি 30 হচ্ছে তোমাদের গ্রেডিং সিস্টেম এর উপর থেকে গ্রেড থেকে আসবে ইনশাল্লাহ। তো দেখো ওই 70টার মধ্যে খেয়াল করো, তুমি যদি ওই 70-এর জন্য যদি প্রায় 1000 মতো এমসিকিউ সলভ করে যাও, 70টা তো এমনিতে পাচ্ছ তুমি, তাই না? আর বড় কথা হচ্ছে কমন পড়াটা। আমাদের বিগত বছরেও তোমরা জানো, বিগত বছর থেকে আবার এডমিশনটা আবার কি হয়েছে, চালু হয়েছে। তো আলহামদুলিল্লাহ গত বছরও ভালোই রেজাল্ট আসছে আমাদের এখান থেকে। তোমরা হয়তো অনেকের নাম জানো, অনেকে র্যাঙ্কও করছে, এরকম অনেকের কথা শুনছো আমাদের কোচিং এর। আচ্ছা ঠিক আছে, আমরা এবার আমাদের পরবর্তী স্লাইডে যাই। দেখো তো এবার দেখো 26 নিয়ে যে প্রেডিকশনটা আছে তা হচ্ছে যে সম্ভাব্য পাশের হার। এখানে সবগুলো লেখা আছে 72 থেকে 78%, বুঝছো? এরপর হচ্ছে যে সম্ভাব্য জিপিএ 4500 থেকে 6000 জন। এগুলো হচ্ছে আগের বছরের গুলোর উপর বেস করে বানানো, এগুলো কোনো আমরা মানে ডিরেক্ট গ্যারান্টি দিয়ে বলছি এরকম কিছু না, এটা জাস্ট একটা প্রেডিকশন। পরীক্ষার্থী তো এটা বলছি প্রায় প্রতি বছরে কি থাকে, অ্যারাউন্ড 1,30,000 থেকে 1,40,000। তো আশা করি বুঝছো। তোমরা যেটা আমাদের থেকে বারবার জিজ্ঞেস করতেছিল, স্যার বা ভাইয়া এটা কিরম হইতে পারে জিনিসটা, তো এটাই ছিল আমাদের ভিডিওটা। আর সর্বশেষে যা বলা যেতে পারে, তোমরা ফলাফল প্রকাশের পর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অবশ্যই কি করবা, ফলাফলটা দেখবা। আর রুল রেজিস্ট্রেশন নাম্বার কি করবো আগে থেকে প্রস্তুত রাখবা, এটা তো খুব স্বাভাবিক। আর গুজব এখান দিবা না, একদম হচ্ছে এটাই হচ্ছে বেস্ট একটা বাইরে থেকে একটা গাইডলাইন বা গাইডেন্স ধরে নিতে পারো। কোনো রকম রিউমার বা গুজবে কান দেওয়া যাবে না। এটা শুধু এখানে না, দুনিয়া প্রত্যেক সেক্টরে, তোমার লাইফের প্রত্যেকটা সেক্টরে কি করা যাবে না, কোনো রকম গুজবে কান দেওয়া বা বিশ্বাস করা যাবে না। এবং পরিশেষে যেটা বলতে চাচ্ছি, আমরা তোমাদের রেজাল্ট দেখো, আমরা গত বছর এমন স্টুডেন্ট পাইছিলাম, এডমিশনটা চালু হওয়ার পরে, এই জিনিসটা একটু করে সবাই মনোযোগ দিয়ে শোনো, এডমিশনটা চালু হওয়ার পরে আমরা এর আগে দেখতাম যে রেজাল্টের উপর বেস করে কি হচ্ছে, মানে তোমাদের যেটা কলেজ নির্ধারণ বা ডিপ্লোমা প্রতিষ্ঠান নির্ধারণ এটা হয়ে যেত। কিন্তু এডমিশনটা ওপেন হওয়ার কারণে একটা ভালো দিক হয়েছে কি, এটা হচ্ছে যে আমরা গত বছর এমন কিছু স্টুডেন্ট পাইছিলাম যাদের রেজাল্ট তুলনামূলক খারাপ ছিল, কিন্তু ওরা যেহেতু এডমিশনে ভালো করছে, এডমিশনে যেহেতু ভালো রেজাল্ট নিয়ে আসছে, ওরা দেখা যাচ্ছে এডমিশনের ওই মার্কসটা আর হচ্ছে যে ওদের গ্রেড থেকে যে মার্কসটা আসছে, দুইটা মিলে এখন ভালো একটা প্রতিষ্ঠানে পড়তেছে আলহামদুলিল্লাহ, বুঝছো? সো এটা বলতেছিলাম। আরো কিছু জিনিস, ওইটা হচ্ছে যে হয়তোবা রেজাল্টটা একটু 19-20 হইতে পারে। যেমন আমাদেরও গত বছর এমন একজন স্টুডেন্ট ছিল, আমি নামটা উল্লেখ না করি, দেখো এমন একজন স্টুডেন্ট ছিল যে হচ্ছে যে ওর হচ্ছে ফার্স্টে রেজাল্টই আসে নাই। ওরে বলছিল যে ওর যেটা এক্সাম ওইটাতে ভুল আসছিল বা ডিরেক্ট আসেই নাই ধরতে গেলে, মানে ওর রেজাল্টটা পাবলিশই হয় না, এখানে ফেল আসছিল আর কি এক কথা বলতে গেলে। তো ওর আম্মুরা হচ্ছে যে যোগাযোগ করছিল আমাদের সাথে। তো আমরা বলছিলাম যে এরকম হয়ে থাকে, এটা যেহেতু মনে করেন এটা ওয়েবসাইট নিয়ন্ত্রিত, এখানে ভুল হইতে পারে, আর এগুলো তো মানুষই নিয়ন্ত্রণ করতেছে। তো ওরা আমরা যথারীতি যেহেতু ওর উপর আমাদের ভরসাটা ছিল, তো আমাদের স্টুডেন্ট ছিল, আমরা জানতাম। তো এরপর হচ্ছে যে ভালো মতো এডমিশনের জন্য প্রিপারেশন নিয়েছিল, এরপর রিচেক দিছিল। অবশ্যই তো এটা দেওয়া দরকার রিচেক, যদি তুমি কনফিডেন্স থাকো আর কি তোমার রেজাল্টের প্রতি। তো এরপরে পরবর্তীতে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো প্রতিষ্ঠানে টিকছে, ওর রেজাল্ট দিছে, রেজাল্টও আবার আসছে, যেটা একদম ফেল আসছিল ওর আবার কি দেওয়া উচিত ছিল, মানে পরবর্তী পর্যায়ে দেওয়ার কথা ছিল এবারে। ও গত বছরে ওর রেজাল্ট পাই গেছে, এবং পরবর্তীতে আবার কি হচ্ছে, পরবর্তীতে ও ডিপ্লোমা এডমিশনে ভালো রেজাল্ট করে ভালো প্রতিষ্ঠানে পড়তেছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কথা আর কি। তো যেটা বলছি, এটা হচ্ছে গুজবে খান দেওয়া যাবে না। আর ভুল হইতে পারে, যেহেতু এগুলা ওয়েবসাইট নিয়ন্ত্রিত বা মনে করো মানুষজনই কাজগুলো করতেছে, সো ভুল হইতেই পারে একটু। তো গুজবে খান দেওয়া যাবে না। একটা হচ্ছে রেজাল্ট কিন্তু লাইফের সবকিছুই না, এটা তো আমরা সবাই জানি। রেজাল্ট আপস এন্ড ডাউন থাকবে এখানে, কিন্তু কত হচ্ছে তোমার পরবর্তী ফেজের জন্য, পরবর্তী যে স্টেপ আছে এটার জন্য কি করতে হবে, প্রিপেয়ার হয়ে থাকতে হবে আগের থেকে। এটা হচ্ছে আমাদের এডমিশন, ডিপ্লোমা এডমিশনে তুমি যদি ভালো মতো পড়তে পারো, তোমার নেক্সট 4টা বছর বা যে যত বছর মেয়াদি কোর্স হোক, অত বছরের জন্য তুমি কি থাকতে পারবা, রিল্যাক্স থাকতে পারবা। আপাতত দৃষ্টিতে রিল্যাক্স আর কি, যদিও এখানে পড়ালেখা অবশ্য আছে। তো আশা করি বুঝছি আমরা, কারণ আমাদের সবারই কি থাকে, একটা না একটা ড্রিম থাকে যে এই প্রতিষ্ঠানে পড়বো, ওই প্রতিষ্ঠানে পড়বো। তো নিজের স্বপ্নের প্রতিষ্ঠানে পড়তে চাইলে কিন্তু আপাতত কষ্টটা করতে হবে। এই যে 15-20 দিনের যে ফেজটা আছে, মাঝখানে যে পর্যায়টা আছে, এখন যদি ভালো মতো পড়ে নিতে পারো, তাই ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আশা করতে পারো। তো সর্বশেষ যেটা ভালো ফল করলে অভিনন্দন, আর প্রত্যাশা মতো না হলে হতাশ হবেন না। একটি ভবিষ্যৎ একটি পরীক্ষা ফলাফলের উপর নির্ভর করে না, যেটা বলছিলাম আর কি। ওই যে কয়েকজন স্টুডেন্টের এক্সাম্পল দিয়ে বুঝাইছি। আবার এমন কিছু স্টুডেন্ট থাকে যারা শুরু থেকে কনফিডেন্স থাকে, আবার ভালো রেজাল্টও করে, ইভেন এডমিশনে ভালো করে, ওইটা একটা পর্যায়ে। আবার কিছু স্টুডেন্ট এমনও দেখছি, মানে আমাদের অভিজ্ঞতা থেকে বলা যায়, ওইগুলো হচ্ছে ভালো থাকে, রেজাল্ট ভালো ছিল, কিন্তু এডমিশন ফেজে আসি একটু অবহেলার জন্য দেখা যায় যে কি ওর আশানুরূপ যে প্রতিষ্ঠানে পড়ার ইচ্ছা ছিল বা ডিজার্ভ করতো ওই প্রতিষ্ঠানে
টিকতে পারে নাই। কিন্তু এটা কিন্তু আগে হইতো না, কারণ আগে তো গ্রেড থেকে নিয়ে নিত, মানে পরীক্ষার্থীকে গ্রেড থেকে ওর কলেজটা সিলেক্ট করে দিত, আগে এডমিশন ছিল না। কিন্তু গত বছর থেকে যেহেতু এডমিশনটা অন হয়েছে, তো এটা অনেকের জন্য ভালো হয়েছে। কাদের জন্য ভালো হয়েছে? যারা হচ্ছে যে মানে সিনসিয়ার ধরতে পারো, যারা একদম পড়ালেখাটা শেষ পর্যন্ত মানে হাল ছাড়ে না, ওদের জন্য ভালো হয়েছে জিনিসটা। যার কথা বলছিলাম, ওর গ্রেড কম আসছে কিন্তু ভালো রেজাল্ট দিয়ে, ভালো একটা এক্সাম দিয়ে এডমিশনে এখন ভালো জায়গায় পড়তেছে। আবার এটা কাদের জন্য খারাপ হয়েছে এডমিশনটা? যারা মনে করো এই যে একটা ভালো রেজাল্ট করে ফেলছে, এরপর কিছুদিন গ্যাপ গেছে, মানে ও অলস ছিল বা পড়ালেখার পাশে ছিল না, ঘোরাঘুরি করছিল, তো ওদের জন্য দেখা যাচ্ছে এডমিশনটা আবার কি হয়ে যাচ্ছে, এখানে গিয়ে খারাপ রেজাল্ট হওয়ার কারণে ওদের যে কলেজে টিকার কথা ছিল বা যে কলেজ ও ডিজার্ভ করতো, টু বি অনেস্ট, ওইখানে কি হয়নি, আসতে পারেনি। তো এটা সবকিছু নির্ভর করতেছে তোমার প্রস্তুতির উপর অবশ্যই। আর বেশি বেশি এক্সাম, যেগুলো আমরা বারবার বলতেছি, বেশি বেশি প্র্যাকটিস এবং বেশি বেশি এক্সাম। কারণ হচ্ছে তুমি হয়তো বা এখানে যে এক্সামটা দিচ্ছ, ওই এক্সামের একটা এমসিকিউ হয়তো বা কমন আসতে পারে। আর এডমিশন এমন না যে এটা অনেক আহামরি হার্ড করবে, একদম বেসিক লেভেল দিয়ে কোয়েশন করে। গত বছরের প্রশ্ন দেখলে তুমি তুমি আজকে ঘরে বসে প্রশ্নটাতে যদি এক্সাম দাও, দেখবা যে তুমি ইজিলি 70-এর মধ্যে তুমি 50-এর উপর ইজি করতে পারবা। কিন্তু ওই সেম এক্সাম যদি তুমি বোর্ড এক্সাম হলে গিয়ে দাও, দেখবা যে এটা করা যাচ্ছে না, কারণ এখানে নার্ভাস হয়ে যায়, আমরা নার্ভ কন্ট্রোলের কিছু ব্যাপার স্যাপার থাকে। তো ওইটার জন্য আমরা আমাদের স্টুডেন্টকে এখানে কি করতেছি, মানে এক্সাম হলে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে, ওই পরিবেশটা ক্রিয়েট করে এখানে আমরা ট্রাই করতেছি কি করার, মানে ওদেরকে আগে থেকে প্রিপেয়ার করে তোলার, ওদেরকে প্রস্তুত করে তোলার। এটা ছিল তো আমাদের স্টাডিমেট একাডেমিক কোচিং থেকে তোমাদের সবার জন্য। সো আশা করি তোমরা বুঝে পাইছো প্রত্যেকটা স্লাইডের প্রত্যেকটা কথা, এবং আমাদের যে বার্তাটা তোমাদের জন্য থা। সো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, হয়তো বা একাডেমিক কোনো ভিডিও বা লেকচার নিয়ে ক্লাসের। সো ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।